গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল এই পয়লা বৈশাখের পরেরই ব্লগ। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে যা যা খাওয়ার ছিল আমরা খেয়ে দিয়ে নিয়েছি, আর এখানে একটু মিষ্টি ছিল। তো গজা এটাকে বলে, এটা খেয়ে দিয়ে আমরা সকালে বের হয়েছি একটু মাছ বাজার করব। আজকে বাজারে এসছি, প্রথমত আমাদের যে বাজার সেই পাড়ার বাজারে এসছিলাম, বিভিন্ন রকমের মাছ দেখছিলাম। একটু দেশি মুরগি নেব, তো সেটা কিন্তু অন্য একটা বাজারে যেতে হবে। এখানে কিছু বেকারি আইটেম নিচ্ছিলাম। এরপরে টোটোতে করে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা বাজারে। এই আমাদের পাশাপাশি প্রায় 2-3টে বাজার আছে, তো সেই দিকটাই যাচ্ছি। এই যে আমাদের পাশে এই আরেকটা বাজার আছে, এই বাজারটা রেখে অন্য আরেকটা বাজার, সেখানে যাচ্ছি। এই যে চলে এসছে, এখানে এসে বিভিন্ন রকমের শাক পাতা আছে, তো আমি এখান থেকে কচুর পাতা নিয়ে নেব। কচুর পাতা ভাতে কিন্তু খুব ভালো লাগে, মাছ দিয়ে বা এমনি নর্মালি কাঁচা পেঁয়াজ লঙ্কার সাথে। তো আমি এখান থেকে 2 আঁটি নিয়ে নিচ্ছি কচুর পাতা। আর বিভিন্ন রকমের শাক ছিল, সব শাক আমি চিনিও না, তাই কথা বলছিলাম কোনটা কী শাক। এরপর এখান থেকে চলে যাচ্ছি চিকেনের দোকানে, সেখান থেকে নিয়ে নেব চিকেন। তো এই যে চিকেনের এখানে চলে এসছে। এবার এখান থেকে চিকেনটা নেওয়া হয়ে গেলে মিষ্টির দোকানে চলে যাচ্ছি। এই যে মিষ্টির দোকানে চলে এসছে, এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে। তো আজকে একটু পিসি শাশুড়ির বাড়িতে যাব, প্রণামী থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এই দোকানের মিষ্টিগুলো বেশ ভালো খেতে হয়, আমরা দুটো মিষ্টি টেস্টও করেছিলাম। এরপরে এই যে আমরা চলে যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ির ওখানে। আর এদের এই গলিটা এখনও অনেকগুলো বাড়ি হয়নি, তার জন্য কিন্তু জায়গাগুলো এইভাবে পড়ে আছে। তবে কি ভালো লাগে দেখতে, এই রোডের দুপাশ দিয়ে এরকম বাড়ি তৈরি হবে, বেশ সুন্দর পিসিদের এই জায়গাটা। এই চলে এসছি, তো এখান থেকে বাড়ি গিয়েই ব্লগটা করছি তোমাদের সাথে, সেটা শেয়ার করছি। চলো, এই যে আমরা বাড়িতে ফিরে এসছি। আর যে কচুর পাতা নিয়ে এসছি এগুলো ভাতে করব। আর তাছাড়া নিয়ে এসছিলাম তেলাপিয়া মাছ 2টো, এছাড়া ছিল দেশি মুরগি। এবার রান্নার জন্য প্রথমে যেটা করছি, এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজা করে নেব। এখানে মাছে হলুদ নুন দিয়ে মাছটাকে মেখে নেব, আর এরপরে আমি কড়াইতে মাছগুলো ভাজা করে নেব। আর এই তেলাপিয়া মাছের সাথে কিন্তু যে কচু পাতা ভাতে ওইটা আমি মেখে নেব, দারুণ খেতে লাগে। মাছটা ভাজা হয়ে গেলে যে কচু সেদ্ধ করে নিয়েছি, মানে কচুর পাতা ভাতের মধ্যে সেদ্ধ করেছি, ওটাকে কড়াইতে দিয়েছি। যদি কোনো রকম জল থাকে জলটা একটু টেনে নেব, নাহলে সাধারণত কচুর পাতা গলায় ধরে অল্প হলেও, সেই জন্য আমি একটু এরকম কড়াইতে দিয়ে নিয়েছি যে জল থাকলে জলটা যেন পুরোপুরি টেনে নেয়। এরপর এখানে সেই কচুর পাতা একটা পাত্রে তুলে নিয়েছি, আর যা যা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। লেবু নিয়েছি, কচুর পাতা ভাতে খাওয়ার সময় ভাতে মেখে নেব, যদি গলা ধরে অল্পই ধরবে। আর এখানে চিকেনটা আমি রান্না করে নিয়েছি আগে, এরপরে কিন্তু কচুর পাতা মাখবো। স্যালাদে নিয়েছিলাম শসা আর পেঁয়াজ। এবার যেটা করছি, আমার হাজব্যান্ডই করছিল এইগুলো, লঙ্কা কাঁচা পেঁয়াজ মাছ এগুলো আগে ভালো করে নুনের সাথে মেখে নিচ্ছে, তারপর যে কচুর পাতা তেল এগুলো দিয়ে। এখানে ছিল রান্না, মাংস ছিল, ভাত ছিল, আমার শাশুড়ির সাইডে ছিল চাটনি, তাছাড়া ডাল ছিল, এঁচোড়ের তরকারি, ঝিঙে পোস্ত ছিল, এইগুলো ছিল। খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের সাথে জাস্ট ব্লগটা শেয়ার করছি সন্ধ্যাবেলায়। এই সময়টা যেটা হচ্ছিল, আমি রাত্রে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছে, রুটির সবজি হিসাবে আজকে রাত্রে এই ঢ্যাঁড়স ভাজাই থাকবে। তো এখানে বসে বসে আমি সবজিগুলো কাটাকাটি করছি। তো এইটুকুই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থেকো। থ্যাংক ইউ।